সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তার চাচা আসাদুদ্দিন শেরকোহের সাথে মিশরে একটি অভিযান পরিচালনা করতে এসে তিনি মিশরের দায়িত্বপ্রাপ্ত হন। আস্তে আস্তে তিনি মিশর এবং সিরিয়া দুই দেশেরই দায়িত্বপ্রাপ্ত হন। এই দুই দেশের দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরে জেরুজালেম বিজয়ের আগ পর্যন্ত অসংখ্য মুনাফিকের তাকে মোকাবেলা করতে হয়েছে। ষড়যন্ত্র থেকে মুসলিম উম্মাহকে মুক্ত করে তারপরে তিনি মনোযোগ দিলেন জেরুজালেম বিজয়ের জন্য। জেরুজালেম বিজয়ের আগেই, তারও আগে ইমাদউদ্দিন জিঙ্কি, নূরউদ্দিন জিঙ্কি, তাদেরই সিলসিলাত ছিলেন সালাহুদ্দিন আইয়ুবী। ইমাদউদ্দিন জিঙ্কি আর নূরউদ্দিন জিঙ্কি তারা জেরুজালেম বিজয় করবেন এই জন্য একটা মেম্বার বানিয়েছিলেন সিরিয়াতে। যেই দিন জেরুজালেমের মসজিদ আকসা বিজয় হবে সেই দিন এই মেম্বার মসজিদ আকসা স্থাপন করা হবে। ওই মেম্বার এখনো মসজিদ আকসায় আছে। সালাহুদ্দিন আইয়ুবীরও স্বপ্ন ছিল এই যে মেম্বার তৈরি করা হয়েছে, এই মেম্বার আমাকে জেরুজালেমে স্থাপন করতে হবে, মসজিদ আকসা স্থাপন করতে হবে। এই স্বপ্নে তিনি হজও করেননি, ওমরাও করেননি। পৃথিবীতে আল্লাহর তিনটা ঘর আছে, কাবা, মসজিদে নববী আর মসজিদ আকসা। এই তিনটা ঘরের একটা ঘর, তিনটা ঘরই তো আল্লাহর ঘর। মসজিদ আকসার ফজিলত সম্পর্কে আমি আলোচনা করব, এখানে একটু আপনাদেরকে হিন্টস দিয়ে তারপরে যাবো ইনশাআল্লাহ মসজিদ আকসার ফজিলতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই তিনটা ঘরের একটা ঘরকে অন্যের দখলে রেখে কেমন করে আমি আল্লাহর আরেকটা ঘর জিয়ারতে যেতে পারি, আল্লাহর আরেকটা ঘরে হজে যেতে পারি, আল্লাহর আরেকটা ঘরে উমরায় যেতে পারি, অথচ ওই মুহূর্তে আল্লাহর আরেকটা ঘর বন্দী অবস্থায় আছে। এই ব্যথা, এই কষ্ট সালাহুদ্দিন আইয়ুবীর অন্তরে ছিল, সালাহুদ্দিন আইয়ুবীর হৃদয়ে ছিল। এই জন্য তিনি হজও করেননি, উমরাও করেননি। আগে মসজিদ আকসা বিজয় করবেন, আল্লাহর আরেকটা ঘর আগে মুক্ত করবেন বন্দী দশা থেকে। আল্লাহর আরেকটা ঘর আগে মুসলমানদের জন্য উন্মুক্ত করে দিবেন, তারপরে তিনি আল্লাহর অন্য ঘর সেটা বিজয়ের, সেটা জিয়ারতের জন্য যাবেন, হজ এবং উমরা আদায় করার জন্য যাবেন। আজকে 70-80 বছর থেকে মুসলমানেরা মসজিদ আকসা দেখতে যেতে পারে না। আপনারা কতজন হাজি আছেন আজকে এখানে বসে আছেন, মসজিদে নববী দেখেছেন, মক্কার মসজিদ দেখেছেন, মসজিদ আকসা দেখতে যেতে পারেননি। এ আফসোস থাকা উচিত অন্তরে। এটাও ওই তিনটা মসজিদের একটা মসজিদ যেখানে গেলে অতিরিক্ত নেকি আছে সালাতের জন্য। এটা মুসলমানদের প্রথম কিবলা, কিন্তু আমরা 70-80 বছর থেকে যেতে পারি না। পৃথিবীর 100 থেকে 150 কোটি মুসলমান তাদের তৃতীয় পবিত্রতম স্থান দেখতে যেতে পারে না। এই কষ্ট মুসলমানদের অন্তরে থাকতে হবে, আপনার সন্তানের অন্তরে এই কষ্ট দিতে হবে। এই কষ্ট সালাহুদ্দিন আইয়ুবীর অন্তরে ছিল দেখেই সালাহুদ্দিন আইয়ুবী মসজিদ আকসা বিজয় করতে পেরেছে। আপনার অন্তরে এই কষ্ট প্রবেশ করাতে হবে, আপনার সন্তান সন্ততি বংশধরের অন্তরে এই কষ্ট দিতে হবে যে মসজিদ আকসা আমাদের মসজিদ, মসজিদ আকসায় আমরা সালাত আদায় করতে চাই। আল আরজুল মুকাদ্দাসা আমাদের। আমরা যেমন মক্কা দেখতে যেতে চাই, মদিনা দেখতে যেতে চাই, একই সফরে জেরুজালেমে বিমান ল্যান্ড করে মসজিদ আকসায় সালাত আদায় করতে চাই। গোটা ইউরোপ, আমেরিকা, কানাডা এগুলো হচ্ছে শীত প্রধান অঞ্চল, আর আরব জেরুজালেম যেখানে আছে এটা হচ্ছে গরম মরুভূমি, গরম প্রধান অঞ্চল। তাহলে ইউরোপের শীত প্রধান দেশে বসবাসকারীরা
দখল করে রেখেছে জেরুজালেম, যেটা আছে গরম এলাকায়, মরুভূমি এলাকায়। আর সালাহুদ্দিন আইয়ুবী সহ মুসলমান আরবদের জন্মই মরুভূমিতে, বড়ই হয়েছে গরম অঞ্চলে। এই ছোট্ট জিনিসটাই সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ কাজে লাগিয়েছেন যুদ্ধের কৌশল হিসেবে, যে এদেরকে গরম দিয়ে ধ্বংস করে দিল। বড় বড় শক্তিশালী লৌহ বর্ম গায়ে দিয়ে আছে, এমন গরম পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে গরমের ঠেলাতে লোহার বর্ম খুলে ফেলে দেয়, গায়ে না রাখতে পারে। তাহলে জেরুজালেম যারা দখল করে রেখেছে, এরা আসছে শীত এলাকা থেকে। সালাহুদ্দিন আইয়ুবী যুদ্ধের ট্রিক্সে খাটালেন যে আমি তাদেরকে পানির যে সরবরাহগুলো আছে এগুলো থেকে একদম আশেপাশের 15-20 কিলোমিটার খালি মরুভূমি থাকবে, এরকম মরুভূমিতে নিয়ে যাব। তো যুদ্ধ শুরু করলেন স্বাভাবিক শহর এলাকাতেই, একটু করে আগান, একটু করে পিছান, একটু করে আগান, একটু করে পিছান। পিছাতে 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 তাদেরকে বুঝাচ্ছেন যে আমরা পরাজিত হচ্ছি, কিন্তু আসলে তিনি তাদেরকে টেনে টেনে মরুভূমির মধ্যে নিয়ে যাচ্ছেন, পানির সকল সরবরাহ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছেন। কিন্তু তারা মনে করছে আমরা মুসলমানদের পরাজিত করছি। টানতে টানতে যখন একদম গহীন মরুভূমির মধ্যে নিয়ে চলে আসলেন, যেখান থেকে আশেপাশের 250 কিলোমিটারে না কোনো গাছ আছে, আশেপাশের 250 কিলোমিটারে না কোনো কুয়া আছে, আশেপাশের 250 কিলোমিটারে না পানির ব্যবস্থা আছে। আর সালাহুদ্দিন আইয়ুবী আগে থেকে ওখানে তার সেনাবাহিনী রেডি করে রেখেছিলেন শুধু আগুন জ্বালানোর জন্য। গোটা মরুভূমির চারিদিকে গাছপালা একত্রিত করে ভয়ঙ্কর ভাবে আগুন জ্বালানোর জন্য। যুদ্ধ হচ্ছে জুন জুলাই মাসে, একদম কাঠ ফাটা রোদে। জুন জুলাই মাসের মধ্যে মরুভূমির মধ্যে একে তো সূর্যের তাপ, একে তো মরুভূমির বালুর তাপ, আর একে তো চারিদিকে জ্বালিয়ে দেওয়া হয়েছে আগুন, আগুনের তাপ। এই ত্রিতাপে ইউরোপিয়ান থেকে আসা বিশাল বিশাল নাইট যোদ্ধারা তাদের গায়ে থাকা লোহার বর্মগুলো গরমের ঠেলায় খুলে ফেলতে থাকে। আর মুসলমানদের তো জন্মই হয়েছে মরুভূমিতে, তারা গরম সহ্য করাও জানে, তারা গরমে থাকাও জানে, বিনা পানিতে বসবাস করাও জানে। এইভাবে সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ হিত্তিনের যুদ্ধে ক্রুসেডার বাহিনীকে পরাজিত করে বিনা রক্তপাতে মসজিদে আকসা বিজয় করলেন।